আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকে, যে আল্লাহ খালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাতের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠ বলে বানিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া আবারও আদায় করছি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে তার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেমময় ভক্তি রেখে বিশ্বের জমিনে আসা যে সমস্ত আল্লাহর আউলিয়ায়ে কিরাম, সোহাদায়ে দ্বীন, সোহাদায়ে কিরাম, আরিফ বিল্লাহ, হুজুর, সিদ্দিকিন, সকল আল্লাহর ওলিদের রওজা মুবারকে প্রেমময় ভক্তি চুম্বন রেখে আজকে আসলাম আমার শাহসফি ইউনুস আল চিশতি নিজামী তার দরবারে দ্বিতীয়বার চলে আসলাম আপনাদের প্রেমের ভালোবাসায়। বাবাজির রওজা মুবারকে প্রেমময় ভক্তি রেখে দূর দূরান্ত থেকে আসা আমার সমস্ত আশিক, জাকের, সালেক এবং পর্দার অন্তরালে আমার মা ভগ্নীরা, সকলের প্রতি আমি রাখছি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আমাকে যতটা বলেছেন আমি অতটা নয়। আমি দেখতে আপনাদের সন্তানের মতো ছেলে, আমি ছোট্ট একজন মানুষ। তবে লালন ফকির বলেছেন, সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। মানুষ হলেই মানুষ নয়, মানুষ হতে হবে। মানুষ হলেই মানুষের দেখা মিলবে, না হলে আমাদের জন্মটা যেন সেই 84 মতো ঘুরতে থাকবে। তাই আমি সকলের ভালোবাসা, দোয়া নিয়ে আজকের স্টেজের কাজ আরম্ভ করতে যাচ্ছি। তার আগে একটি প্রশংসা করছি আপনাদের। আমি আসার পর আপনাদের এই দরবারে মিলাদ হলো, একটু ছোট মিলাদ হলো, পাশাপাশি দরুদ ও সালাম হলো। ভয়েসটা একটু কন্ট্রোল করো, ভয়েসটা কি হলো? এখানে দরুদ ও সালাম হলো। মওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু রিদওয়ানাল্লাহু তাআলা আলাইহিমা আজমাইন লিখে গেলেন হাদিস শরীফের ভিতরে, এই দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ায় যত ভালো ইবাদত করো, আমল করো, বন্দেগী করো, নেকি করো, তোমাদের সমস্ত নেকিগুলো প্রথম আসমানের নিচে ঝুলিয়ে রাখা হয়। এটা আমার কথা নয়, মওলা আলীর কথা। যে আলী তরিকতের মূল শিকড়, সেই আলী বলে গেলেন যে তোমাদের প্রত্যেকটা ইবাদত, তোমাদের প্রত্যেকটা ভালো কাজকে আল্লাহ পাক প্রথম আসমানের নিচেই ঝুলিয়ে রাখে। কতক্ষণ পর্যন্ত ঝুলিয়ে রাখে? যতক্ষণ পর্যন্ত তোমার জবান দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম না পাঠ করা হবে, ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত আল্লাহ পাকের আরশে মুআল্লায় পৌঁছাবে না। গ্যারান্টি রয়ে গেছে কথা। তাহলে রসুলের প্রতি দরুদ ও সালাম পাঠানো এটা ছোটখাটো বিষয় বলে কেউ যেন দেখো না বাবা। তাই আমি স্টেজের কাজ আরম্ভ করতে যাচ্ছি সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। उनकी रहमत की हुई बड़ा नाज है, खुशकिस्मत की परवार दामने की मुस्तफा। সকলেই একবার জোরে সরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ইনি কি বলছেন, এখানে পাপ, এই যেন একটা বক্তব্য দিলেন, এখানে পাপ মুছে যাও, ওতে কেমনে? আমি তো কখনো ওয়াজের মঞ্চে যাই না, হয়তো দূর থেকে শুনি, কিন্তু আমি তো বেছে নিয়েছি বাউল গানের মঞ্চ, ঠিক কি না? তাহলে আমার কি জান্নাতের দরকার আছে না? আছে না? তো আমি কিভাবে যাব? বাউল গান থেকে তো যাব নাকি? কথাটা রাইট কি না?
তাহলে সেই ধরনের বাউল গান হলেই তো জান্নাত পাওয়া সম্ভব। যদিও আমরা সেই মানুষ নয়, কিন্তু আসলে আমরা আশাবাদী ওই ধরনের বাউল গান হলেই তো আমরা জান্নাত পাবো, নাইলে তো আমরা ওয়াজের মঞ্চে যাইতে হবে, ঠিক না বেঠিক? উনকি রহমত কি হুই বড়ানা जो है उस किस्मत की परवार दमाने की मुस्तफा। ए मुस्तफा की गुलामी क्या चीज है, तुझको मिल गया दुजहा है मिल गया। आय हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का अल्लाह हबीब आ गया। रूठा है नबी का दीवाना है, रूठा है नबी का दीवाना है। चैन से दुनिया सोती है, चैन से दुनिया सोती है। प्यारा नबी के हजरत में है, दीदारे नबी के हजरत में। जिस दिल में नबी की उल्फत है, जो याद नबी में सोती है। जिस दिल में नबी की उल्फत है, जो याद नबी में सोती है। प्यारा नबी के हजरत में है, प्यारा नबी के हजरत में। जो आंखें हमेशा रोती है, जो आंखें हमेशा रोती है। प्यारा नबी की हजरत में है, दीदारे नबी के हजरत। जिस दिल में नबी की उल्फत, जो यादें नबी में सोती है। जिस दिल में नबी की उल्फत है, जो यादें नबी में सोती है। रोता है नबी का दीवाना है, रोता है नबी का दीवाना। আছে আজ থেকে 10 বছর আগে, আজ থেকে কিছু কম বেশি 20 বছর আগে মানুষকে এই বুড়ো আঙ্গুল দেখালে মানুষ রেগে যেত। কথা সত্য না ব্যাখ্যা? সব জ্ঞানী যারা তাদের জন্য এই গান। যারা আম মানুষ, সাধারণ মানুষ, তাদের জন্য প্রেম। কি তাদের জন্য প্রেম? তাদের জন্য প্রেম যথেষ্ট। আজ থেকে 20 বছর আগে কি হতো বাবাজিরা? মানুষকে বুড়ো আঙ্গুল দেখালে মানুষ রেগে যেত, ঠিক না বেটি? তোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিলা, মানুষ রেগে যেত। কিন্তু বর্তমান 2025 সালে মানুষকে বুড়ো আঙ্গুল দেখালে খুশি হয়, মানে লাইক দিলে কি হয়? সত্য তো কথাটা। বর্তমান 25 সালে বুড়ো আঙ্গুল দেখালে মানুষ খুশি হয়, আর আজ থেকে 15 বছর আগে মানুষকে বুড়ো আঙ্গুল দেখালে মানুষ রেগে যেত।
ঠিক তো? তাই খুব খেয়াল, খুব সাবধান। ये जिनसे दुनिया सोती है, सोती है, प्यारा नबी की हजूरत में है, दीदार नबी की हजूरत में, जो आँखें हमेशा रोती है, हमेशा रोती है, दीदार नबी के हजूरत में है, प्यारा नबी की हजूरत में है, दीदार नबी की हजूरत में है, दीदार नबी की हजूरत में। একটু উদ্বোধন করে নিলাম, বন্দনা করলাম, কষ্ট পেলেন আপনারা? যা হোক, আমি হয়তো বলবো না আপনারা বুঝেননি, আপনারা জ্ঞানবান শ্রোতা, আপনারা বুঝেছেন। হ্যাঁ, যারা হিন্দি জানেন তারাও আমার কথাটা একটু বুঝেছেন। হ্যাঁ, উর্দু জানতে হবে না, যারা হিন্দি ভাষা জানেন তারা একটু বুঝেছেন। তারপরে আমি একটু খুলেই তো বললাম, जो आंखें हमेशा रहती है प्यारा नबी की हजरत में, আমার চোখ যেন তোমাকে সবসময় দেখে, আমার চোখ যেন তোমাকে সব সময় দেখে। নবী গো, আমার চোখ যেন তোমাকে সব সময় দেখে। তাই সেই নবীর সামনে আরেকটি শান গিয়ে আমি বসবো, পর্যায়ক্রমে গান করব। আপনাদের ভালোবাসা পেয়েছি আমি, অবশ্যই পাবো। আপনাদের যে সুন্দর একটা পরিবেশ, মাশাআল্লাহ। গত বছর আমরা যাইতে পারি নাই, ফজর আজান দিয়েছে, তারপরেও যাইতে পারি না, এটা আপনাদের ভালোবাসা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া মাওলা ওয়া লায়ালি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া মাওলানা ওয়া লায়ালি মুহাম্মদ ওয়া লায়ালি মুহাম্মদ। তরিকার ছিলেন ইমাম, দেখলে চেহারা তার দুজক হারা। চার তরিকার ছিলেন ইমাম, দেখলে চেহারা তার দুজক হারাম। যার খাতিরে প্রচার ইসলাম, যার খাতিরে প্রচার ইসলাম, উম্মতের সকল বিপদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া মাওলানা ওয়া লায়ালি মুহাম্মদ। আউয়ালে আখেরে আর জাহেরে বাতুনে
তোরা আনিবে নবী কঠিন নিদানে। যারা বললো নবী মরে গেছে তাহলে তাদের তোরা নিতে পারবে? খুব কঠিন, ঠিক কিনা? যারা বললো নবী মরে গেল তাদেরকে কি নবী তোরা নিতে পারবে? যারা বললো নবী আমারই মতো তাদেরকে কি নবী তোরাবে? হ্যাঁ, কখনোই তো না। কেননা সে আখেরও পাবে না, জাহেরও পাবে না, বাতেনও পাবে না, আউয়ালেও। সে সবসময় বলবে লা আদ্রি লা আদ্রি, আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে চিনি না। সেই মানুষটাকে পাবে নবীর সাফায়াত? আউয়ালে আখেরে জাহেরে বাতুনে তোরা জানিবে নবী কঠিন নিদানে। বাতুনে নবীকে পাবেন, বাতুনে দেখা যায় না, সেই নবীকে কোথায় পাবেন? খুঁজে পাবেন জাহেরে। আউয়াল, আখের, জাহের, বাতুন, এই চারটা আপনারা স্বীকার করেন না করেন না? হ্যাঁ মুসলমান, চারটা তো স্বীকার করে। এটা তো আমার বাপ দাদার ঘরের কথা নয়, ঠিক কিনা? হ্যাঁ, একদম নগদে কথা। আউয়াল, আখের, জাহের আর বাতুন, এটা আমারও ঘরের কথা না, আপনারও ঘরের কথা না, এটা স্বয়ং স্রষ্টা এবং তার বন্ধুর কথা। তাহলে আমি চার যুগে আছি, আমি চার যুগে আছি। নবী বললেন আমি আউয়ালে ছিলাম, আছি, আমি আখেরে ছিলাম, আছি, আমি জাহেরে ছিলাম, আছি, আমি বাতুনেও আছি। আউয়ালে পেয়েছেন, শুরুতে নবী ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে আপনি আখেরে কি পেলেন? নবী আমার নেই, মরে গেছে, খালি হচ্ছে নবী, আমি নবীর উম্মত, না দেখা উম্মত। তারপরে গিয়ে পেলেন জাহের। এখন দেখবো, ঠিক না ভেটি? জাহের এখন দেখবো। তো লালন ফকির বলে গেলেন যে মুর্শিদ সেই তো রাসূল। আল্লাহ পাক বলে গেলেন আতিউল্লাহ আতিউর রাসূল। সুন্দর মিল না? লালন ফকির বলে গেলেন যে মুর্শিদ সেই তো রাসূল, আর আল্লাহ স্রষ্টা তার কোরআনে বলে গেলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমাকে না পেলে আমার রাসূল, আরে আল্লাহকে পাবো না মানে কি করে? আল্লাহ বলছে, কতটা একটা ডেভেলপ কথা কিনা, শিক্ষিত জ্ঞানী। আল্লাহ বলছে আমাকে যদি না পাও আতিউল্লাহ, আমি আল্লাহকে যদি না পাও, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে পাবে। আমার রাসূলকে যদি না পাও, ওয়া উলিল আমরি মিনকুম, ইউনূস বাবাকে পাবে। উলিল আমর কারা? উলিল আমর যারা আপনাকে শিক্ষা দিবে, উলিল আমর যারা আমাকে শিক্ষা দিবে, উলিল আমর যারা যারা গুরুজন হবে, যাদের আশ্রয়ে আমরা 10 জন যাব। উলিল আমর কারা? যাদের নাম অমরপুলে লেখা থাকবে। অমরপুল কি জিনিস? প্রত্যেক বছর না চাইলেও আবু হানিফ বাবাজির মাথায় একটা যন্ত্রণা এসে যায়, ঠিক কিনা? কেউ তো চায় না, সবাই আনন্দ নিতে চাই আমরা, ঠিক কিনা? আমি শিল্পী, গান করতে চাই, আমার যন্ত্রিক বাবাজিরা বাজাতে চায়, আমার সামনে বসে আমার মুরব্বীরা, আমার যুবক ভাইরা সবাই গান শুনে আনন্দ পেতে চায়, কেউ জ্ঞান পেতে চায়। আর এর চিন্তাধারা কি হয়? ওই মানুষগুলোকে আনন্দ, পার্থক্য এতটুকু কিনা? আবু হানিফ বাবাজির চিন্তাধারা হয়ে যায় এই মানুষগুলোকে আনন্দ দেওয়া। তাহলে আপনি খুঁজে পাবেন আবু হানিফ বাবাজির মাধ্যম দিয়ে ইউনূস বাবাজির নামটা, মানে ওর নাম আপনি ভুলতে পারবেন না। আপনার নাম কিন্তু নাই, আছে কি? বছর অন্তর আপনার নাম কেউ নেয় এরকম ভাবে? বছর শেষে আপনার নামটা কেউ নেবে এরকম ভাবে চিন্তা আছে কি? তাই আল্লাহ নবী বলে গেলেন, হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা যেখানে পাবে, সুযোগ পাবে, ভালো কিছু নিয়াত করবে। আল্লাহ নবী বলে গেলেন, আমার উম্মতেরা, তোমরা যেখানে পাবে, সুযোগ পাবে, কি করবে? তোমরা বাপ মা সন্তানদের কাছে ভালো কিছু ওসিয়ত আর নসিহত করবে, ভালো কিছু ওসিয়ত। এখন যদি সত্য কথা বলি, কি ওসিয়ত করেন?
আপনার সম্পদ আছে, আপনার সম্পদে আপনার মৃত্যুর পরে আপনার জায়গাটা হবে। আপনি আজকে মারা যাবেন,